আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় 3 দিন ধরে কিছু খান নাই, না হয় আপনারা অসুস্থ মানুষ, না হয় সুবহানাল্লাহ বলতে মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার নিষেধ আছে। কথা ঠিক কি বলেন? এটার কোনো তিনটা কোনো বাধা আছে? সুবহানাল্লাহ বলতে বাধা আছে? মিরাজের ঘটনা এত আশ্চর্যতম ঘটনা, এত অবাক করা ঘটনা, যেই ঘটনাকে উল্লেখ করতে গিয়ে স্বয়ং মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা। তো যে জায়গার মধ্যে স্বয়ং মহান রব্বুল আলামিন মিরাজের ঘটনা উল্লেখ করতে গিয়া যদি সুবহানাল্লাহ বলে, আর সেখানে আমাদের সুবহানাল্লাহর আওয়াজ যদি এতটুকু হয়, তাহলে মনে হচ্ছে যে সুবহানাল্লাহ বলতেই বাংলার জমিনে বাধা আছে। কথা বলেন না কেন? কি বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কোনো বাধা নাই। এখন তো আমাদের দেশে মাহফিল করাই বাধা, সরকারের পারমিশন লাগে। কথা বলেন না কেন? আমার তো ভয় হইতেছে কোন দিন জানি ভয় সুবহানাল্লাহ কইবা আস্তে আস্তে কইবা, জোরে চিল্লাইলে ব্যাট লাগাইয়া দিব। কথা বলেন না কেন? কোন দিন জানি বলা হয় মসজিদে নামাজ পড়তে বারে বারে যাও, বারে বারে যাও, তোমাদের মসজিদে যাইতো তোমাদের নামাজে ব্যাট লাগাইতে দেব। কারণ হইল চতুর্দিকে নাস্তিক মুরতাদেরা সারা বাংলাদেশে এমনভাবে পায়তারা চলতেছে যেন হয় ইসলামকে তারা গিলে ফেলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, বাংলাদেশের 99% মুসলমানদের দেশে, যেই দেশের আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, যেই দেশে আজানের ধ্বনিতে সূর্য অস্তমিত হয়, এই দেশে সুবহানাল্লাহর আওয়াজকে স্তব্ধ করার ক্ষমতা কারণ নাই। কথা ঠিক কিনা জোরে বলে? যেই দেশে হযরতে উলামা ইকরাম আল্লাহ ওয়ালিদের চোখের পানিতে সিজদার যায় নামাজ পর্যন্ত ভিজে যায়। কথা ঠিক কিনা বলেন? যদি কেউ আমাদেরকে আল্লাহর নাম উচ্চ সুরে বলতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে যদি কেউ বাধা দেয়, তাহলে শরীরের রক্তটুকু জমিনের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহর সুবহানাল্লাহর আওয়াজকে সমুন্নত